This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরুতেই চলুন একটু বাংলাদেশের দিকে নজর রাখা যাক, কারণ আপনারা জানেন সেখানে আজ নির্বাচন। ঠিক কি চলছে, আপডেট কি আসছে, বিগ বলে দেখা যাক কি পয়েন্ট আসছে আমাদের কাছে, ঠিক কি চলছে বাংলাদেশে। ভোট শুরুর আগেই দিকে দিকে অশান্তির ছবি সামনে এসেছে। জানা যাচ্ছে রাত থেকে জামাতের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ সামনে আসছে। আপনারা জানেন আজ নির্বাচন রয়েছে, অর্থাৎ হাসিনা জবে থেকে সেখান থেকে চলে এসেছেন, সেখানে নেই, অর্থাৎ বাংলাদেশ হাসিনা ছাড়া। তারপরে এই প্রথমবার সেখানে আজ ভোট রয়েছে এবং যে অভিযোগ সামনে আসছে তা হচ্ছে দিকে দিকে অশান্তির ছবি। ইতিমধ্যে ভোট শুরু হয়েছে, এই মুহূর্তে বেশ কিছু অশান্তির ছবি আসছে আমাদের কাছে, আমরা দেখাবো আপনাদেরকে। রাত থেকেই জামাতের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ, অরাজকতার অভিযোগ সামনে আসছে। যে ছবি আপনারা দেখছেন, যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তা হচ্ছে রাত থেকেই শুরু হয়েছে এই অশান্তি। জামাতরা তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভোট কেন্দ্রগুলো দখল করার চেষ্টা করছে, ভোট কেন্দ্র দখল করছে, ছাপ্পা দিচ্ছে, এই ধরনের ছবি আসতে শুরু করেছে। নির্বিঘ্নে ভোট করতে ব্যর্থ ইউনূস, এক্ষেত্রেও ব্যর্থ হলো ইউনূস। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা, একের পর এক ওপার বাংলায় অশান্তি বাড়ছে। এই মুহূর্তে বাংলাদেশের সাংবাদিক সজীব ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে সজীব বণিক আমাদের সঙ্গে রয়েছেন। সজীব বাবু, এই মুহূর্তে ঠিক কি চলছে আমাদের যদি একটু জানান। গতকাল যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি জানাচ্ছিলেন যে আপাতত পরিস্থিতি নাকি অনেকটাই শান্ত রয়েছে, কিন্তু তারপর রাত থেকে তো অন্য ছবি দেখা যাচ্ছে। আমরা গতকাল সন্ধ্যায় সন্ধ্যার পর আমি যখন কথা বলছিলাম, তখন ঢাকার পরিস্থিতি তুলনামূলক বেশ ঠান্ডা ছিল, শান্ত ছিল, এবং বিশেষ করে নির্বাচনের আগের দিন যতটা উত্তাপ থাকবে মনে করা হয়েছিল তার থেকে অস্বাভাবিক রকম শান্ত ছিল। কিন্তু রাত যখন গভীর হতে থাকে, মধ্যরাতে আমরা অনেক জায়গা থেকে, ঢাকার বাইরে থেকে বিশেষ করে অভিযোগ শুনতে পাই, কেন্দ্র দখলের চেষ্টা হচ্ছে, ভোট কারচুপির চেষ্টা হচ্ছে, কিন্তু সবগুলো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে রাতে বিএনপি, বাংলাদেশের অন্যতম প্রধান বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, একটি জরুরি বৈঠক করে, তাদের সর্বোচ্চ যে নীতি নির্ধারণী ফোরাম, সেখানে বৈঠক করে, এবং বৈঠক শেষে রাত 11টায় তারা একটি সংবাদ সম্মেলন করে। সেই সংবাদ সম্মেলনে তারা জামাত ইসলামের বিরুদ্ধে মোট 127টি আনুষ্ঠানিক অভিযোগ জানান। তার মধ্যে ভোট কারচুপির অভিযোগ আনেন, তারা কেন্দ্র দখলের করার অভিযোগ আনেন, হিন্দু ভোটারদের ভয় ভীতি দেখানোর অভিযোগ আনেন, এবং যে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ আনেন। এই অভিযোগগুলো যে তারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই বিষয়গুলোকে আনুষ্ঠানিকভাবে জানান। আজকে জামাত ইসলামের আমির, অর্থাৎ দলের শীর্ষ নেতা, তিনি বাংলাদেশ সময় সকাল 8:20 ভোট কেন্দ্রে আসেন নিজের ভোটটি দিতে। ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তখন আমি তার কাছে এই বিষয়গুলো জানতে চেয়েছিলাম, ওনার কথা বলা শেষে, যে আপনার দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হলো এগুলো সম্পর্কে আপনি কি বলবেন। উনি এর কোনো জবাব দেননি, স্পষ্ট জবাব না দিয়ে উনি সংবাদ সম্মেলন শেষ করে 2 হাত তুলে চলে যান। অর্থাৎ ওনার যে প্রতিক্রিয়া অভিযোগের ভিত্তিতে সেগুলো পাওয়া যায়নি। তবে যতটুকু শোনা গেছে উনি বলেছেন এই ধরনের অভিযোগ থাকবে। তবে গতকাল রাতে এইসবের জবাবে উনি বলেছিলেন যে এই সবই গুজব, এর কোনো সত্যতা নেই, ভিত্তি নেই। অন্যদিকে পাল্টাপাল্টি অভিযোগ আছে। সবচেয়ে বড় কথা প্রিজাইডিং কর্মকর্তা গতকাল রাতে 2জন প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছেন বাংলাদেশের নির্বাচন কমিশন। এই বিষয়গুলো আমরা জানবো, তবে একটা ছোট প্রশ্ন আপনার কাছে, তা হচ্ছে যে সমীক্ষা বলছে যে 48% ভোট থাকার কথা হচ্ছে এই আওয়ামী লীগের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তারা যখন ভোট দিতে যাচ্ছেন, মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথমবার হয়তো এমন হচ্ছে, যদি খুব ভুল না করি, তাহলে ওইখানে ওই ব্যালটে কোনো রকম কোনো নৌকা চিহ্ন, যে চিহ্ন রয়েছে, প্রতীক যে রয়েছে, সে প্রতীক নেই। সেক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া কি, যারা আওয়ামী লীগের সমর্থক? এখানে দুইটা বিষয়, আমি যেহেতু একেবারে মাঠের বাস্তবতাটা দেখছি। প্রথমত আওয়ামী লীগের একটা লম্বা, একটা বড় সমর্থক রয়েছে, এটা নিঃসন্দেহ। আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগবিহীন ভোটে নৌকার যারা কোর ভোটার, অর্থাৎ যারা নৌকার ফিক্সড ভোটার, তাদের অনেকেই ভোট দিতে যাচ্ছেন না। প্রথমত এটা। আর দ্বিতীয়ত যারা স্থানীয় বাসিন্দা, যারা ভোট না দিলে তোপের মুখে পড়তে পারেন এমন আশঙ্কা যাদের রয়েছে, তারা ভোটটা দিতে যেতে বাধ্য, তাদেরকে ভোটটা দিতে যেতে হবে।
সেক্ষেত্রে অনুমান করা যায় যে হচ্ছে স্থানীয় যে নেতাদের সঙ্গে যাদের সম্পর্ক ভালো তারা হয়তো ওইদিকে ভোট দিবে। কোথাও আলোচনা আছে আওয়ামী লীগের বেশিরভাগ ভোট বিএনপিতে পড়বে, কোথাও আলোচনা আছে আওয়ামী লীগের কিছু ভোট জামাতে পড়বে। তবে আওয়ামী লীগের ভোটার কেমন হবে কি হবে সেটা দেখার জন্য অন্তত দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আমি এরই মধ্যে অন্তত 30টি কেন্দ্র ঘুরে দেখেছি ঢাকার। সকাল 7টা থেকে এখন বাংলাদেশ সময় প্রায় 9:30, এই 2.5 ঘন্টা আমি 30টির উপর কেন্দ্র ঘুরে দেখেছি। কোথাও একেবারে উপচে পড়া ভিড় সেটা লক্ষ্য করা যায়নি। হতে পারে সকাল দেখে সেটি হয়নি, হয়তো দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেটা বোঝা যাবে ভিড় কেমন হয় এবং তার উপর নির্ভর করবে। তবে এবার সরকার গঠনে আওয়ামী লীগের ভোট একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, কারণ হচ্ছে জামাতের একটা ফিক্সড ভোট আছে যেটা সংখ্যাটা কম। আমরা যদি আগে 20, 30, 40 বছরের যদি হচ্ছে ভোট অ্যানালাইসিস করি, বিএনপির একটা ফিক্সড ভোট আছে যেটা অনেকটা অ্যারাউন্ড 30% মতো। আওয়ামী লীগের ভোটও ওরকম 30 থেকে 35%, 40% এর মধ্যে ভ্যারি করে। অর্থাৎ আওয়ামী লীগের ভোট, নৌকার ভোট যেদিকে যাবে সেই দলই সরকার গঠন করবে, এটা হাইলি সম্ভাবনা রয়েছে। অশান্তি নৈরাজ্য তার মধ্যেই চলছে ভোট গ্রহণ, আর এর মধ্যেই দেশবাসীকে ভোট গ্রহণ কেন্দ্রে না যাওয়ার আবেদন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো ভোটারের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। ওই হ্যাঁ না ভোট, অনেকে মনে করে আমরা যে হ্যাঁ না ভোট দেবো, না কোথায় দেবে? এই নির্বাচনে আমাদের একটাই করণীয়, যেহেতু আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না, আওয়ামী লীগের কোনো ভোটার ভোট কেন্দ্রে যাবে না।